ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম ওর বাবাকে বলছে, বাবা তুমি তো এরকম ছিলে না, তাহলে এখন হঠাৎ করে তুমি এরকম কেন ব্যবহার করছো? তখন অরিন্দমের মা বলেন, না রে, তোর বাবা তো বরাবরই একটু মেয়েদের সঙ্গে কথা বলতে খুব লজ্জা পায়, তাই বলছি। কিন্তু তুমি ভয় কেন পাচ্ছো? ওটা তো তোমার মেয়ের মতো গো। তখন অরিন্দমের বাবা মনে মনে বলে, মেয়ের মতো না, অন্তরাজ আমার মেয়ে। তখন অরিন্দম বলে, ও তাই নাকি বাবা? তখন অরিন্দমের বাবা বলে, শোন, মা আর ছেলে মিলে না সকালবেলাতে উঠে আমাকে লেগ ফুল করিস না, যা যেখানে যাচ্ছিস, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিস, অফিসে যা। তখন বলেন, না আজ আমি অফিসে যাচ্ছি না, মৌলিকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাব। তখন অরিন্দমের মা বলে, ঠিক আছে তাই যা, একটু ঘুরে। এদিকে তানিয়া বাগানে দাঁড়িয়ে থাকলে সেখানে মৌলি আসে আর এসে বলে যে, তখন তানিয়া বলে, গুড মর্নিং আন্টি। তখন বলে, কোথায় যাচ্ছ তুমি? তো স্কুলে যাচ্ছি। তো স্কুলে যাচ্ছ তো ইউনিফর্ম পরনি যে? তো না, আজকে আমাদের স্কুলে প্রেস মিটিং আছে, তো তাই ওখানকার যাচ্ছি। তো তুমি নিশ্চয় তোমার মায়ের সঙ্গে যাচ্ছ? তো হ্যাঁ। তো ওখানে তো বাবা মা দুজনকে লাগে, তাহলে তোমার বাবাকে তুমি নিয়ে যাবে না? তো না। তখন ঠিক সেখানে চলে আসে তানিয়ার মা। তখন বলে, আমি ওর মা, আমি ওর বাবা, আমাদের তো কেউ নেই, তা আমি ওকে নিয়ে যেতে পারবো বলে সেখান থেকে চলে যায়। তখন মৌলি মনে মনে বলে, ও একা যাচ্ছে বানি নাকি অরিন্দম সঙ্গে যাচ্ছে? ঠিক তখনই অরিন্দম ফোন করে তানিয়া মৌলিকে। আর তখন মৌলি ফোনটা ধরে বলে, অরিন্দম তুমি আজ আমাকে নিজে থেকে ফোন করেছো, আমি সত্যি খুব খুশি। তখন অরিন্দম বলে যে, তুমি একটু ফাঁকা আছো? তখন মৌলি বলে, হ্যাঁ, আমি সব সময় তোমার জন্য ফাঁকা আছি। তখন অরিন্দম বলে, তাহলে তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো। তখন মৌলি বলে, আচ্ছা ঠিক আছে, বলে ফোনটা কেটে দেয়। আর তখন মৌলি আনন্দে আত্মহারা হয়ে বাগানে নাচতে শুরু করে। এদিকে তানিয়া আর বানি চলে যায় স্কুলে। তখন তানিয়ার বন্ধুরা জিজ্ঞেস করে, আচ্ছা তানিয়া, আজও তুই তোর মায়ের সঙ্গে এসেছিস, তোর বাবা আসেনি? তখন বলে, না রে। তখন তানিয়ার মা বলে, ওর তো বাবা নেই আজকে, তার জন্য আসতে পারেনি, অন্য একদিন আসবে। তখন ওর বন্ধুরা বলে, তুই ছড়া মুখস্থ করে এসেছিস? তখন বলে, না তো, ম্যামে তো বলেনি, তো আমরা সবাই ছড়া মুখস্থ করে এসেছি। এই মিটিংয়ে তো ছড়া ধরে রে, তো তুই মুখস্থ করে আসিসনি তো? না, তাহলে এখন কি হবে? তখন তানিয়ার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, তাহলে কি আমাকে ম্যাম বকবে? তখন ওর বন্ধুরা বলে, হ্যাঁ, তোকে স্কুল থেকে বের করে দিবে, আর আমাদের সঙ্গে তোর পড়া হবে না রে, বলে সেখান থেকে চলে যায়। তখন তানিয়া ভয় পেয়ে ওর মাকে বলে, মা, তাহলে আমাকে স্কুল থেকে বের করে দিবে? তখন বলে, না না, কিছু হবে না তুমি আমাকে ফোনটা দাও তো, একবার ফোনটা আমি বন্ধুকে ফোন করি। তখন ফোনটা নিয়ে ফোন করতে গেলেই বানি ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয়। এদিকে অরিন্দম ফোনটা দেখলে দেখে যে একটা মিসড কল বানির মোবাইল থেকে। তখন বলে, বানির মোবাইল থেকে মিসড কল, আবার কি বিদ্যুৎ ওদেরকে কিছু করছে নাকি মিটিংয়ে কিছু অসুবিধা হয়েছে বলে ফোনটা করলে। তখন বানি বলে, দেখছো তোমার জন্য আবার ফোন করেছে। তখন ফোনটা কেড়ে নিয়ে তানিয়া বলে, বন্ধু তুমি এসো না বন্ধু, প্লিজ, আমার খুব ভয় লাগছে। তখন বলে, কেন ভয় লাগছে? তো জানি না। তখন বানি মোবাইলটা হাত থেকে নিয়ে কেটে দেয়। তখন অরিন্দম বলে, কেন ভয় পাচ্ছি? মেয়েটা নিশ্চয়ই, তাহলে আমাকে ওখানে যেতে হবে, কিন্তু ওইদিকেও তো মৌলিকে আমি বলেছি রেডি হয়ে থাকতে। কিন্তু যাক, ও একটা বাচ্চা মেয়ে, তো ওর কাছ থেকে আগে ঘুরে আসি, তারপরে আমি মৌলিকে নিয়ে বেরোবো বলে সেদিকে রওনা দেয়। এদিকে বানি তানিয়াকে বকাবকি করে, তোমাকে বারবার করে বললাম যে তুমি বন্ধুকে ফোন করো না, ওনার কাজকর্ম আছে, তারপরে তুমি কেন ফোন করলে? তুমি কিন্তু ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ, একটা কথাও কিন্তু আমার শুনছো না। ঠিক তখনই অরিন্দম সেখানে আসে। আর তখন তানিয়া বলে, ওই তো বন্ধু এসে গেছে। তখন অরিন্দম তানিয়ার কাছে আসে আর তখন তানিয়াকে জিজ্ঞাসা করে। তখন তানিয়া বলে যে, আমাকে তো ছড়া বলতে হবে, আমি তো সেটা মুখস্থ করে আসিনি, তাই আমাকে স্কুল থেকে বের করে দেবে। তখন অরিন্দম বলে, একদম না, তুমি যেটুকু পারবে তুমি সেটুকুই বলবে, যখন তুমি পারবে না সে হিসাব করে তোমার মাকে ওরা বুঝিয়ে দেবে কতক্ষণ কীভাবে পড়াশোনা করাবে, তাই কিছু বলবে না। তখন বানি বলে, আমি তাহলে নিয়ে যাও ওকে, আপনি যান। তখন তানিয়া বলে, বন্ধু চলো না আমার সঙ্গে প্লিজ। তখন তানিয়াকে বানি বকাবকি করে। তখন অরিন্দম বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, চলো। এদিকে অফিসে চলে আসলে সব বাচ্চাদেরকে এক এক করে ছড়া বলছি শোনা, আর তখন সেই ছড়াগুলো একটা একটা করে বাচ্চারা বলছে, আর সে অনুযায়ী প্রত্যেক গার্জেনকে বুঝিয়ে দিচ্ছে কতক্ষণ কীভাবে পড়াশোনা করাতে হবে। এদিকে তানিয়া ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলে অরিন্দম বলে, তানিয়া তুমি ভয় পাচ্ছ? কিছু হবে না, তুমি চুপচাপ ওখানকে ছড়াটা বলবে, আমি তাহলে এবার যাই। তখন তানিয়া বলে, না বন্ধু একটু থাকো না,
এদিকে মৌলি খুব সাজাগুজো করে নাচছে যে আজ আমি অরিন্দমের সঙ্গে ঘুরতে যাব। ঠিক তখনই একটা ওর মোবাইলে নোটিফিকেশন ঢুকে, আর নোটিফিকেশনটা দেখলে দেখা যায় একটা ভিডিও, আর সেই ভিডিওতে অরিন্দম আর তানিয়ার বাণী আছে। আর তখন বলে ও আমাকে এদিকে রেডি হতে বলে ও বাণীর মেয়ে বাণীর সঙ্গে চলে গেছে প্রিন্স মিটিংয়ে, দাঁড়াও দেখাচ্ছি, এক্ষুনি আমি যাচ্ছি স্কুলে। এদিকে দেখা যায় যে তানিয়াকে ডাকে, আর তখন অরিন্দমকে বাণী বলে আপনি এবার চলে যান, আমি ওকে নিয়ে আসছি, এবার আমি পারবো বাদ বাকিটা। তখন অরিন্দম বলে এতক্ষণ যখন থাকলাম আর 5টা মিনিট থাকলে আমার কোনো কাজের অসুবিধা হবে না। ঠিক তখনই তানিয়া ছড়া বলবে, আর অমনি মৌলি ঘরে ঢুকে চলে আসে হাততালি দিতে দিতে। আর তখন ওখানকার স্যারেরা জিজ্ঞেস করে আপনি কে? তখন মৌলি বলে অরিন্দমকে জিজ্ঞেস করুন আমি কে তা। তখন অরিন্দম মৌলির কাছে যায় আর বলে তুমি এখানে কি করছো? তখন বাণী বলে আপনাকে বারবার করে বললেন আপনি চলে যান, তারপরও আপনি গেলেন না খো। তখন মৌলি বলে না, আমি বলতে এসেছি এখানে যে আপনারা তো অরিন্দমের ফোন নাম্বার আছে, ওকে বারবার ফোন করে কাজে ডিস্টার্ব করছেন, তাই আমার নাম্বারটা আপনারা লিখেলেন, আমি আজ থেকে তানিয়া গার্জেন। তোমরা তানিয়া গার্জেন আপনি তো? হ্যাঁ। তখন বাণী বলে না, আমার নাম্বারটা দেওয়া আছে তো, আজ থেকে আমি দিলাম তো, আজ থেকে আমাকেই ফোন করবে। তখন মৌলি বলে না না, যদি তোমাকে না পায় তখন আবার অরিন্দমকে ফোন করবে, তাহলে আমাকে ফোন করবে, আমি ঠিক সময়ে চলে আসবো। তখন ওর বান্ধবীকে বলে তোর কাছে তো আমার নাম্বারটা আছে, দিয়ে দিস। এদিকে অরিন্দম মনে মনে বলে আমি যদি এখানে মৌলিকে বেশিক্ষণ থাকতে দিই তাহলে আরও সিন ক্রিয়েট করবে, আর তানিয়ার ওপর সেই ইফেক্টটা পড়বে। তখন মৌলিকে অরিন্দম নিয়ে চলে যায়, আর যেতে যেতে রাস্তাতে বলে আচ্ছা মৌলি, তুমি এই সিন ক্রিয়েটটা কেন ওখানে করলে? তুমি জানো ওইটুকু বাচ্চা তানিয়া, ওর মনে কতটা ইফেক্ট হবে? তখন মৌলি বলে শুধু তানিয়া তানিয়া তানিয়া, শুধু তানিয়ার কথাটা তুমি ভাবো, আমার মনে কতটা ইফেক্ট পড়ছে, আমিও কতটা সবার কাছে ছোট হচ্ছি, সেটা তো তুমি একবারও করে দেখো না। তুমি আমার উর্মি হাজব্যান্ড, আমি তোমাকে ভালোবাসি, তাই আমার উর্মি হাজব্যান্ডকে কেউ কেড়ে নিলে আমি কখনো বরদাস্ত করবো না। তখন অরিন্দম গাড়িটা থামিয়ে বলে গাড়ি থেকে নেমে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আর তখন মৌলি কিছু বলতে গেলে অরিন্দম বলে শোনো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তখন মৌলি বলে আগে তুমি বলো, তুমি শুধু বানিয়ে আর তানিয়ার জন্য এত কিছু করে যাচ্ছ, তুমি আমার কথাটা কেন ভাবছো না? আমি বুঝতে পারছি না যে তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, অথচ তুমি আমাকে সময় দিচ্ছ না, ওদেরকে সময় দিচ্ছ। আমি চাই না যে তুমি আমাকে ছোট করে ওদের কাছে তুমি যাও, তাই আমি বলছি আমার উর্মি হাজব্যান্ডকে যদি কেড়ে নেয় তাহলে কিন্তু আমি বাঁচবো না, আমি কিন্তু মরে যেতেও পারি। এসব বলে। তখন অরিন্দম বলে কী করছো তুমি এসব, আর তুমি বা কী বা এসব বলছো উল্টাপাল্টা কথা? তো হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। তোমার একবারও মনে হয় অরিন্দম যে আমার কতটা কষ্ট হতে পারে, আমার কতটা খারাপ লাগে? ও বুঝবে না, আমি কথার কথা বলছি না, তোমাকে না পেলে আমি মরে যাবো, দাঁড়াও আমি এখনই দেখাচ্ছি বলে মৌলি একটা গাড়ির সামনে আসতে যায়, আর তখন অরিন্দম ওকে ধরে আটকায়। তখন মনে মনে বলে না, এখন যদি আমি মৌলিকে কিছু বলি ও পাগলামি যা করছে তাতে ওকে আমি শেষ রক্ষা করতে পারবো না। তখন অরিন্দমকে মৌলি বলে দেখলে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই তো তুমি আমাকে মরতে দিলে না, ওইভাবে বাঁচালে। তখন বলে চলো বাড়ি চলো, তোমার সঙ্গে বাড়িতে গিয়ে কথা হবে, বলে ওকে গাড়িতে বসে বাড়ির দিকে নিয়ে আসে। এদিকে বানি একটা হসপিটালে আসে কিছু খাবার পার্সেল ছিল তাই তখন দিতে দেখলে ওখানে বিদ্যুৎ আর বিদ্যুতের মা আসে, আর তখন বিদ্যুৎ দেখতে পায় বাণীকে আর বলে মা দেখছো এখানেও চলে এসেছে। তখন বলে ও মা যেখানে যায় সেখানেই ও, আগেই ও দেখতে হলো ওর মুখটা, এসব বলে। তখন বিদ্যুৎ বলে ওসব ছাড়ো তো মা। তখন বলে আমার নাতি হবে নাতি, আমি তাই তো মিষ্টি নিয়ে এসেছি। তখন বাণী আসতে গেলে ওর মামনিকে দেখলে বলে মামনি তুমি এখানে, কারো কি কিছু হয়েছে? তখন ওর মামনি বলে দাঁড়া দেখাচ্ছি কি হয়েছে, লে মিষ্টি মুখ কর। তখন বাণী বলে না আমি মিষ্টি খাবো না, কার কি হয়েছে এখনও তুই বুঝতে পারলি না কি হয়েছে? তা আমার নাতি হবে রে, নাতি, আমার বংশের প্রদীপ, মেয়ে হবে না। তোর তো মেয়ে, ও তো তোর বাবাও নাই ওই মেয়ের, তাই বলছি এবার আমার বংশের প্রদীপ আসছে, তুই তোর মেয়েকে নিয়ে থাক, এসব বলে। আর তখন বিদ্যুৎ বলে তোর মেয়ের তো অন্য কেউ বাবা, অন্য কেউ গার্জেন হয়েছে, অন্য কাগজে টাগজে কোথায় সই করে বেড়াচ্ছে। তখন বাণী বলে শোনো মামনি, তোমরা এখানে হসপিটালে বসে আছো, তাই তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম কার কী হয়েছে, তাই বলে তোমরা আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না? একটা কথা বলি হ্যাঁ,
একটা কথা ভুলে যেও না, শুধুমাত্র এখানে কিন্তু সন্তান জন্ম হয় না খো, এখানে কিন্তু অন্য পেশেন্টরা থাকে, হাত পা ভেঙে গুঁড়ো হয়ে যারা যারা থাকে তারাও থাকে। এমন কিছু করো না যে ভালো হয়ে আসলে আর হাত পা ভেঙে বাড়ি যেতে হলো। ভুলে যাচ্ছ নাকি যে আমি কি করতে পারি কি করতে পারি না? তাই আমার মেয়ের দিকে না ঘুরিয়ে তাকাবে না, তুমি নিজেকে সংশোধন করো, আর নাহলে তোমার হাত পা ঘুরে আমি ভেঙে দেবো। তখন বিদ্যুৎ বলে, কেন রে, আমি কি করলাম? আমার চরিত্রের দিকে আঙুল তুললে আমি ঠিক এইভাবেই কথা বলবো। তখন ওর মামুনি বলে, যা কথা তাই বলেছি, তুই তোর মেয়েকে এনে থাক, আমাদের কোনো প্রয়োজন নয় তোর মেয়েকে। এসব বলে। আগাম পর্বে দেখতে পাবেন যে বিদ্যুতের কুয়াশার বাচ্চা আর হবে না বলে বিদ্যুৎ গিয়েছে বাণীর কাছে আর বলছে, তোর সঙ্গে একটা আমি ডিল করতে এসেছি। তুই তো অনেক দিন ধরেই ওই মেয়েকে মানুষ করছিস, এবার আমাকে দে, আমি তানিয়াকে মানুষ করব। তখন বাণী বলে, আমি তোমাকে দিব আমার মেয়েকে? তোমার মতো একটা জানোয়ারের হাতে যদি আমার মেয়েকে তুলে দিই তাহলে অমানুষ তৈরি হবে, তাই কখনো আমি আমার মেয়েকে দেবো না। আর যদি আমার মেয়ের দিকে তাকাও না, তোমার চোখ দুটো উপরে তুলে নেবো। সেদিন শুধু গলায় বটি ধরেছিলাম, এবারও কিন্তু বটি আর কাঠারি দুটোই কিন্তু আমি চালিয়ে দেবো, এটা মনে রেখো। তখন বিদ্যুৎ বলে, কী করে তোর মেয়েকে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে কৌশলটা জানা আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।